আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে অপেক্ষা ও আলোচনা চলছে সেই বিষয়ে আজ জানব সবশেষ যা জানা গেছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান, পে কমিশনের সিদ্ধান্ত এবং সামনে কি হতে পারে সবকিছু সংক্ষেপে তুলে ধরব আজকের ভিডিওতে। সংশ্লিষ্ট সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। তবে সরকারের হাতে সময় খুবই সীমিত হওয়ায় এই সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করা হবে না। কমিশনের সুপারিশগুলো নির্বাচিত নতুন সরকারের কাছে হস্তান্তর করা হবে এবং তারাই পরবর্তীতে বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় বর্তমান সরকার নবম পে স্কেল ঘোষণা থেকে সরে এসেছে। তবে পে কমিশনের কাজ বন্ধ হয়নি। কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের কার্যক্রম চালিয়ে যেতে এবং একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করতে, যাতে পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি পে স্কেল নিয়ে দীর্ঘ একটি সভা করেছে পে কমিশন। এই সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামোর কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সূত্র অনুযায়ী 21 জানুয়ারি পে কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভায় নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হবে এবং পরে তা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। যদিও চূড়ান্ত হস্তান্তরের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। বেতন কাঠামোর অনুপাত নিয়ে কমিশন 3টি প্রস্তাব আলোচনা ছিল: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 অনুপাতকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের বেতন যদি 100 টাকা ধরা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 800 টাকা। সর্বনিম্ন বেতন নিয়েও 3টি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাবে সর্বনিম্ন বেতন 21,000 টাকা, দ্বিতীয় প্রস্তাবে 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। বিষয়গুলো পরবর্তী সভায় চূড়ান্ত হতে পারে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা কোনো সম্ভাবনা নেই এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। তবে নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন বলে জানানো হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।